হাই ফ্রেন্ড, শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাই সব ফ্রেন্ডদেরকে। তা যার জন্য ভিডিওটা আমার করা, কিছু কথা বলার জন্য, যে ষষ্ঠীর দিন থেকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, আজকে নবমী, আমার 24কে ফ্যামিলি আছে। আমার ভালো মন্দ সবাই সবটাই বলার শোনার তোমাদের অধিকার আছে, যেহেতু আমার ফ্যামিলি। তা আমি সবসময় সুখের কথা বলতে ভালো লাগে, সোশ্যাল মিডিয়াতে এটা হাসতে ভালো লাগে, কিন্তু দুঃখের কোনো কিছু জানাতে ভালো লাগে না। তা আবার আমাদের সব থেকে বড় পুজো, তাই আমি ষষ্ঠীর দিন থেকে আসতে পারিনি, তা আমি দুঃখিত। তা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সব কটা একবারে শুভেচ্ছা জানাই আমার সব ফ্যামিলিদেরকে। আমি সব বন্ধুগুলো আমার মেসেঞ্জারে একই কমেন্ট, যে পুজোয় ঘুরতে গিয়েছো কোথায়, কামালপুরে এসো, সন্ধেবেলায় শুভ ষষ্ঠী, সপ্তমী, শুভ অষ্টমী, সবারই আমি মেসেজ দেখি, কিন্তু আমি কোনো রিপ্লাই করি না। আমি শুধু দেখি, ভালো লাগে, কথা বলতে কেমন লাগে, তাই আমি রিপ্লাই করি না। তা আমি একটা কথাই বলবো, আমি যদি যেতাম ষষ্ঠীর থেকে আজকে নবমী, আমি যদি যেতাম পুজো মণ্ডপে, আমি সব পোস্ট তোমাদেরকে দিতাম। আমি যাইনি। হ্যাঁ, বাজার করতে না গেলে খেতে তো হবে, খেতে পারবো না, তাই বাজার করতে যাই, একটু শপিংয়ে যাই, এই। আমি এখনো পর্যন্ত ষষ্ঠীর থেকে আজকে নবমী আমি পুজো মণ্ডপে যাইনি, তাই আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। ঠাকুর দেখতে যাওয়া তো দূরে থাকে। আমি এখনো হ্যাঁ, ফেসবুকে মাকে দেখেছি, বাজারে যখন যাই তখন একটু দেখতে, গাড়ির মধ্যে ওইটুকু নাই। তাছাড়া পুজো মণ্ডপে গিয়ে মাকে আমি দেখতে পারিনি, আমার কপালে নেই। কিন্তু হ্যাঁ, সুযোগ সবারই একদিন আসবে, ধৈর্যের ফল মিষ্টি হয়। তা আমিও ভাবি যাবো, ঘুরবো, বেড়াবো, আমার কিন্তু কোনো বাধা নেই। আমার এই 6 মাস আগের থেকেই শপিং করি, তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, পুজোর কাপড় পরি না, তোমরা ভালো করে জানো, শখে পরি। পুজোর 5টা দিন কাপড় পরবো, ঘুরবো, আনন্দ করবো, 6 মাস আগের থেকেই আমি শপিং করি। কিন্তু যখনই পুজো আসে, কোনো অকেশন আসে, সবাই পোস্ট করে, কিন্তু আমি সাজতেও সে সময় পারি না, মন ভালো লাগে না, আর যেতেও পারি না, পড়িও না, তেমনই থাকি। আজ এই পুজো না, দু বছর ধরে আমি পুজোর, হ্যাঁ, ওই মাকে আশীর্বাদ করতে যাই, দশমীর দিন সিঁদুর পরাতে, ওটাই। এছাড়া আমি যেতে পারি না, 2 বছর ধরে যেতে পারি না। তো আমার কোনো বাধা নেই যে যাওয়া হবে না, কিন্তু আমার একা একা যেতে ভালো লাগে না, তাই আমি যাই না। তাই সব ফ্রেন্ডদেরকে বলি, আমি কোথাও যাইনি, আমি বাড়িতেই সবসময়ই থাকি, আর এই বাজার করতে যেটুকু, শপিং করতে ওইটুকুই। আমার দুটো বাড়িতে একটু যেতে হয়, এইটুকু। এছাড়া আমি কোথাও যাইনি। আর একটা কথা, যে আমার সব 24কে ফ্যামিলিকে জানাই অনেক অনেক বুক ভরা ভালোবাসা, ছোটদেরকে বড়দেরকে প্রণাম। সবাই আমার পাশে এভাবেই থাকবে, আমাকে এভাবেই সাপোর্ট করো, ভালোবেসো, আর আমার পাশে এভাবেই থেকো। আর ছোট্ট আর একটা জিনিস, হ্যাঁ, ভাববে কি, ও তাহলে প্রিয়া তোমার কি কমেন্ট এসছে, পুজোর কেনাকাটা হয়নি, পুজোয় কেনাকাটা করতে যাওনি? হ্যাঁ, আমি 6 মাস আগের থেকেই অনলাইনে শপিংয়ে গিয়ে, 6 মাস আগের থেকেই দিনের বেলায় 5টা দিন সুতির শাড়ি পরবো, রাত্রেবেলায় এই করবো, ওই করবো, জিন্স থেকে, টপ থেকে, জামার থেকে সবকিছুই নেওয়া হয়। কিন্তু যেই কোনো অকেশন আসে, আর মনটা মরা, একা একা ভালো লাগে না, তাই আর কি যাইনি। তোমাকে দেখাচ্ছি দাঁড়াও, না দেখালে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও, আমার ফ্যামিলিদেরকে তো দেখানোর দরকার আছে না। এই যে
পরবো দিনের বেলায় শাড়ি নয়, দেখুরা এক এক সময় এক একটা শাড়ি পরবো, গরমের শাড়ি, তারপর এসবের নাম জানি না অত, যেগুলো ভালো লাগে নিয়ে নিই। এই যে অষ্টমীতে ভেবেছিলাম এটা পরবো, সুন্দর করে সাজবো। হ্যাঁ মানে মন চাই, সাদা শাড়ি তো এটা মানে কোনো ব্যাপারই না, সবসময় অনলাইনে দেখলে ভালো লাগে অর্ডার করে দিই। এই যে এদিকে ঘোরা, তারপরে মানে কত আর দেখাবো, 2 বছর ধরে কি ভালো লাগে কিনেই যায়, কিন্তু কোনোটাই পরা, যেই পুজো আসে সেই কোনো অনুষ্ঠান আসে আর ভালো লাগে না। কটা দেখাবো, হ্যাঁ লেহেঙ্গা দুটো কিনেছিলাম, একটা জন্মাষ্টমীর দিন বাড়িতে বলে তাই ওটা পরেছিলাম, কটা দেখাবো। আর আমি তো বেশি, হ্যাঁ এই যে ঠাকুমা শাড়ি, এটা কালকে হয়তো শুধু পরানোর সময় পরতে পারি। আর আমি তো সবসময় পরি জিন্স টপ, এইসব তো আর আমার প্যান্ট মানে আমার কালো, আর জামা মানেই সাদা, বেশি এটাই পরা। মানে কতগুলো দেখাবো, ভাবি যে আমি এই যেগুলো পড়ি নাইটির থেকে শুরু করে, ভাবি 6 মাস আগের থেকেই খুব ঘুরবো, আনন্দ করবো, মজা করবো, কিন্তু পারি না, যেতে ভালো লাগে না, একা একা ভালো লাগে না। তা আর এই যে ব্লাউজের আগের থেকে বানিয়ে দেবে না বলে, তা মানে 6 মাস আগের থেকে কিনে ব্লাউজ বানাতে দেওয়া হয়, সব জিনিস চলে আসে, তারপরেও আর কতগুলো দেখাবো, যেতে আমি পারি না। গামছার থেকে শুরু করে নিচে পড়ে, গামছার থেকে শুরু করে সব, আরো তো কিছু দেখানো যায়, সে যাই হোক, কিন্তু আমি কোনো বাধা নেই, কিছু নেই, কিন্তু একা একা ভালো লাগে না, মনের দিক থেকে অতটা নেই। হ্যাঁ সেই দিন আসবে, তোমরা সবই দেখতে পাবে, আমার যেমন আমি ভালোটাই দেখাই, সব সামনে যখন ভালোটাই দেখাই, সবাই অনেক খারাপটা দেখায়, কিন্তু আমার সামনে ভালো লাগে না। এটা তো সোশ্যাল মিডিয়ায় যে সবকিছু দেখাচ্ছে, আমার ভালো লাগে না। তা ভালো হোক খারাপ হোক, সামনে যেটা আমি যে ঘুরতে যাচ্ছি, ঠাকুর দেখছি, ফুচকা খাচ্ছি, সবটাই তোমাদের সামনে শেয়ার হবে, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি। তা যদি সেই দিন আসে, অবশ্যই তোমাদের সামনে আমি ভিডিও পোস্ট করবো। তা এই ছিল বলার, আশা করি তোমরা সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। হ্যাঁ বাড়ির মধ্যেই থাকি, সাজি পুজি একটু ভিডিও করি, একটু ওটাই, তাছাড়া বাইরে একা একা ওই বাজারে শপিং এ না গেলে তো খেতে পারবো না, তাই একটু যাই। তা এই ছিল বলার, কালকে দশমী সিঁদুর পড়াতে যাবো, সে সময় অবশ্যই দেখতে পারবে। তার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে এভাবেই থাকবে। বাই।